তো সব দোকান প্রসঙ্গে ভাঙতে দিস না 1000 টাকা, কিন্তু এখন ভাঙতে সব 500 টাকা নেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে কাজগুলো করা হয় তোমার, ওরা মানে এই সিস্টেমগুলোতে যে যে নয়েজগুলো আসতে পারে, মানে তোমার যেমন মনে করছে তুমি দেখবে যে এটা তো বলবি সবচেয়ে বেশি ধরবে তোমার হচ্ছে ফাইটার জেট যারা চালায়, ওরা কিন্তু যেটা ইয়ে করা, কারণ ওকে তো কমান্ড শুনতে হবে। এখন এই নয়েজ ক্যান্সেলিং হেডফোনের কাজ হচ্ছে সে কন্টিনিউয়াসলি মনে করো হচ্ছে অ্যান্টি ফেজে ওই বাকি আদার যে ফ্রিকোয়েন্সিগুলো থাকতে পারে নয়েজ হিসেবে এগুলো পাঠাতে থাকে, মনে করো তখন কি হবে আপনি পাশে থাকে আর রিসিভ রিসিভ করার করার পরে কি করে, ওই তো আসবে যখন তখন তোমার কান পর্যন্ত যেন না পৌঁছায়, সে কন্টিনিউয়াসলি প্রোডিউস করবে। শুধু কথা কন্টিনিউয়াসলি প্রোডিউস করে যদি আসে সেটাকে অ্যান্টি যা রিসিভ করবে তার অ্যান্টি ফেজ প্রোডিউস করবে। হিউম্যান ভয়েসগুলো কেন নষ্ট হচ্ছে? কারণ হিউম্যান ভয়েস তো ফ্রিকোয়েন্সি ফিক্স না, মানে খুব কম, মানে হয়তো মানে আপনি যখন কথা কিছু বলছেন বলে শোনা যায় না, কেউ কিছু মানে তোমার এখানে মিউজিক বা এটা শুনবেন তো আপনি, না না মানে মানুষ বাইরের মানুষ শুনবে না, বাইরের কথা শুনবে না, না। কেউ কথা বললেও শুনে না বাইরের কথা। কিন্তু সব আটকাবে না কিছু, মানে ওটা এটা হচ্ছে ডেসিবেল রিচ করলে শোনা যায়, বাট এছাড়া শোনা যায় হ্যাঁ। না। এটা আবার একটা বিষয় হচ্ছে তোমার হচ্ছে ও তো মানুষ সাধারণ স্কুল ফিজিক্সে কথা বলে, মানে ইন জেনারেল ওটা তো রিসার্চ করে ওর মধ্যে দেওয়া আছে। তাহলে এবার বুঝতে পেরেছি, তাহলে যখন দুইটা ফেজে মিট করবে তখন কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, অ্যামপ্লিটিউড ডাবল হবে, ইন্টেন্সিটি কত টাইমস 4 টাইমস। তাহলে সাউন্ড হলে আপনি কি পাবেন? লাউডার সাউন্ড পাবেন। লাইট হলে আপনি কি পাবেন? ব্রাইটার পাবেন। যদি ওয়াটার ওয়েভ হয় তাহলে তার অ্যামপ্লিটিউড কি হবে? ডাবল হয়ে যাবে। এবার যদি আমি বলি দুইটা ওয়েভ যদি অ্যান্টি ফেজে মিট করে, অ্যান্টি ফেজে মিট করা মানে কি ফেজ ডিফারেন্স কত হবে? 180 বা 540, মানে 180 অড নাম্বার মাল্টিপল, আর ইভেন নাম্বার মাল্টিপল হলে তো ফেজ। তাহলে অড নাম্বার মাল্টিপল যদি হয় বা প্যাড ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 এর অড নাম্বার মাল্টিপল হয়, প্যাড ডিফারেন্স যদি ল্যামডা বাই 2 এর মানে হাফ ল্যামডার অড নাম্বার মাল্টিপল হয়, কারণ কি প্যাড ডিফারেন্স হাফ ল্যামডা ইকুইভ্যালেন্ট টু ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি বা পাই। আবার প্যাড ডিফারেন্স ল্যামডা ইকুইভ্যালেন্ট টু ফেজ ডিফারেন্স কত? 2 পাই বা 2 ইনটু 180 বা 360। প্যাড ডিফারেন্স এই যে এখানে আমি লিখব তো ল্যামডা ধরি, এটা 360 হবে না আবার? হ্যাঁ, তাহলে প্যাড ডিফারেন্স কিন্তু তোমার রক্তের মধ্যে ক্যান্সারের মধ্যে মিশে যাওয়ার কথা, এটা মানে মিশে যাওয়ার কথা না, যে যতটুকু হচ্ছে ওয়েভলেন্থ ধরি আমরা ল্যামডা ধরি, অতটুকু আবার কি ধরি? টি টাইম পিরিয়ড টি ধরি, আবার ফেজ বললে থেটাতে বললে অতটুকু আমরা কি ধরি? 360। তাহলে তুমি এটা যদি তোমার রক্তে না মিশে যায়, হ্যাঁ, তাইলে তো সমস্যা। রক্ত ইনজেক্ট করে দিব, মানে তো আমি যদি এখানে এটাকে ডিসটেন্স বলি, এদিকে নিতে পারি কি তোমার যে টাইম, হ্যাঁ, আর এদিকে নিতে পারি থিটা। তাহলে ডিসপ্লেসমেন্ট, এদিকে তো সব ডিসপ্লেসমেন্ট ঠিক না, এদিকে সব কি ডিসপ্লেসমেন্ট ভাইব্রেশন, যেটা মানে ডিসপ্লেসমেন্ট অফ কি সিস্টেম, আর এদিকে কি ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স হতে পারে। ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এতটুকু কি ল্যামডা, এতটুকু কি ল্যামডা ওয়েভলেন্থ, এটা কি ল্যামডা বাই 2 ঠিক না, আর এটা কি ল্যামডা বাই 4, আর এটা কি এটা হচ্ছে তোমার 3 ল্যামডা বাই 4, এটা হচ্ছে কত 4 ল্যামডা বাই 4 মানে ল্যামডা। তাহলে এটা কি টাইম, এটা কি t বাই 2, এটা হচ্ছে কি t বাই 4, এটা হচ্ছে কি তোমার হচ্ছে 3 t বাই 4, আর থিটা বলি তাহলে এতটুকু কত 180, তাহলে এটা কত 90, এটা কত 270, এটা হচ্ছে কত 360, আর রেডিয়ান বলি তাহলে এটা হচ্ছে কত পাই বাই 2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2, এটা হচ্ছে কত টুয়াইস পাই। তাহলে সোজা কথা আমি যদি দেখি, দেখেন যে প্যাড ডিফারেন্স ল্যামডা ইকুইভ্যালেন্ট টু টাইম ডিফারেন্স t ইকুয়ালস টু ফেজ ডিফারেন্স কত 360 or 2 পাই। আবার প্যাড ডিফারেন্স ল্যামডা বাই 2 ইকুইভ্যালেন্ট টাইম পিরিয়ড ডিফারেন্স t বাই 2, ফেজ ডিফারেন্স কত 180 বা এটা তো তোমার মানে দেখা গেল তুমি চোখ বন্ধ করলে তোমার মানে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের চেহারার আগে এটা আসার কথা।
এটা মনের ওয়ালপেপারে দিয়ে রাখেন, ফোনের ওয়ালপেপারে দিয়ে লাভ নাই। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি অনেক সময় বলবো যে প্যাথ ডিফারেন্স এত ডিস্ট্রাকশন কনফিউজ হয়ে যাবে। প্যাথ ডিফারেন্স ল্যামডা ইকুইভ্যালেন্ট টু ফেজ ডিফারেন্স t ইকুইভ্যালেন্ট সো টাইম ডিফারেন্স t ইকুয়ালস টু ফেজ ডিফারেন্স টুয়াইস পাই বা 360। প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 মানে হচ্ছে কি t বাই 2, সেটা যদি ফেজ ডিফারেন্স বলে তাহলে 180 বা পাই। তাহলে ফেজ ডিফারেন্স যদি 180 এর ইভেন নাম্বার মাল্টিপল হয়, প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর ইভেন নাম্বার মাল্টিপল হয় তো ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল হবে। দেখো ল্যামডা বাই 2 এর ইভেন নাম্বার মাল্টিপল মানে কি ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল। তাহলে ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল প্যাথ ডিফারেন্স হওয়া মানে ফেজ ডিফারেন্স 180 এর ইভেন নাম্বার মাল্টিপল হবে, পাই এর ইভেন নাম্বার মাল্টিপল হবে। তাহলে 180 ইভেন নাম্বার কত? 369 ইনটু 180। তাহলে এটা তোমার তো মানে কি বলা যায় স্পন্টেনিয়াসলি আসতে হবে ভিতর থেকে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে এখন যদি এখানে কিসে মিট করে যায়, এটা যখন 0 এটা কত তখন এটা দেই পয়েন্টটা এটা এইটা রাইট। তাহলে একটা 0 মানে আরেকটা কত 180। তাহলে ফেজ ডিফারেন্স কত 180 ডিগ্রি। দেখেন অ্যান্টি ফেজ মিট করে, অ্যান্টি ফেজ মিট করে মানে কি ডিস্ট্রাকটিভ ডিফারেন্স। আর এইবার আপনাদের অন্য একটা ভ্যারিয়েশন থাকে যে ফেজও মিট করে না অ্যান্টি ফেজও মিট করে না, ফেজ ডিফারেন্স আছে। যেমন এই দুইটার মধ্যে এখন এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কত 180 অড নাম্বার মাল্টিপল, 180 অড নাম্বার মাল্টিপল। আর আপনি বলতে পারো স্যার কেন আপনি বলছেন 180 অড নাম্বার মাল্টিপল? 180 না কেন? এখন আমি ধরো এখানে লিখি না এটা কত থিটা কত লিখেছি না, এমন তো হতে পারে যে এই ওয়েভটা মনে করো দেখো ইমাজিন করো এই ওয়েভটা মনে করো হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তাহলে সে তোমার হচ্ছে তখন কত। এখন দেখেন এখন আমি দেখি তোমার এই যে এইটার যখন 360 এইটার কত 180, তাহলে প্যাথ ডিফারেন্স ফেজ ডিফারেন্স কত 180, রাইট? বুঝতে পেরেছেন বিষয়টা? আবার এমন তো হতে পারে যে ভাই এইটা এখান থেকেই শুরু হয়েছে, এইটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এইটার যখন 0 তখন এইটার কত 180। তাহলে তখন আমরা বলবো কি বি অ্যাহেড, বি কি 180 ডিগ্রি কি, কারণ এটা যখন 0 তখন অলরেডি সে কি আছে 180 তে আছে, রাইট? তখনও ফেজ ডিফারেন্স কত মানব সাহেব? এই যে এগুলো নিয়ে কি প্রস্তাবে পরে যেন অ্যাহেড বা যখন বলবে তখন কনফিউজ হবেন। আচ্ছা এখন এইটা গেল, ভাই এমনও তো হতে পারে যে এইটা এরকম করে আরো এদিক থেকে আসছে এখানে মিট করেছে, কারণ প্যাথ ডিফারেন্স তো আমরা শিখছি। এখন দেখ যদি এইটা এখান থেকে শুরু হয় আর এখান থেকে শুরু হয়, তাহলে এ কত বেশি রাস্তা ট্রাভেল করেছে রাস্তা ল্যামডা বাই 2, প্যাথ কত বেশি ট্রাভেল করেছে ল্যামডা বাই 2। তাহলে প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 হলে তারা এখানে কিসে মিট করে অ্যান্টি ফেজে, অ্যান্টি ফেজে। আচ্ছা এবার যদি মনে করো সে আরো একটা ল্যামডা ট্রাভেল করেছে এখানে, তাহলে ল্যামডা আর এখানে আরেকটা ল্যামডা বাই, তাহলে কয়টা ল্যামডা বাই 3 ল্যামডা বাই 2। তাহলে সে তখন কত, কারণ কি ল্যামডা প্লাস হচ্ছে ল্যামডা বাই 2 তুমি করো আসবে কত 3 ল্যামডা বাই 2। তখন দেখুন এখান থেকে যাচ্ছে, তখন এ কত বি কত বেশি প্যাথ ট্রাভেল করেছে 3 ল্যামডা বাই 2। তাহলে 3 ল্যামডা বাই 2 মানে কি 3 ইনটু ল্যামডা বাই 2। তাহলে প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর কি অড নাম্বার মাল্টিপল, ল্যামডা বাই 2 এর কি অড নাম্বার মাল্টিপল। তাহলে ল্যামডা ইনটু ল্যামডা তো 2 ল্যামডা বাই 2 হবে না, ল্যামডা প্লাস তাহলে এবার আমাকে বলেন প্যাথ ডিফারেন্স তাহলে ল্যামডা বাই 2 এর অড নাম্বার মাল্টিপল 3 ইনটু ল্যামডা বাই 2, আর প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 ইকুইভ্যালেন্ট টু কত ফেজ ডিফারেন্স কত 180। তাহলে 3 ইনটু 180 3 ইনটু কত, তাহলে এখানে প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 ইকুইভ্যালেন্ট টু ফেজ ডিফারেন্স কত লিখবি 180। হ্যাঁ এড আমি বলছি ধর এটা এই যে এখান থেকে শুরু হয় না মনে করো, এটা এখান থেকে এটা দেখে এখন এটা কত বেশি ট্রাভেল করেছে দেখো, এটা কি হাফ ল্যামডা না? তাহলে হাফ ল্যামডা বাড়তি প্যাথ ট্রাভেল করেছে এখানে মিট করার জন্য। তো এটা এখানে শুরু, এটা এখানে শুরু, তাহলে
মানে ধরো এখান থেকে মিড যে করতে এ কতটুকু বেশি বাড়তি রাস্তা ট্রাভেল করেছে তাহলে ল্যামডা বাই 2 প্যাথ ডিফারেন্স কত ল্যামডা বাই 2 প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর অড নাম্বার মাল্টিপল না ইভেন নাম্বার মাল্টিপল ল্যামডা বাই 2 যদি হয় তার মানে 1 ইনটু ল্যামডা বাই 2 অড তাহলে এখানে প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 ইকুইভ্যালেন্ট টু ফেজ ডিফারেন্স কত তো এইটা এই মাঝখানে কথা আমরা মুছে দিলাম না এই দেখেন প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 ইকুইভ্যালেন্ট টু ফেজ ডিফারেন্স কত 180 অ্যান্টি ফেজ ক্লিয়ার বিষয়টা জি স্যার এখন যদি মনে করা হচ্ছে ধরো সাপোজ এটা এই ধরো এখান থেকে শুরু হয়েছে মনে করি যে এখান থেকে শুরু হয়েছে এই এখন বলেন এটা কত প্যাথ বেশি ট্রাভেল করেছে এই পর্যন্ত একটা ল্যামডা আর একটা ল্যামডা বাই তাহলে তিনটা হাফ ল্যামডা ঠিক না এই একটা ফুল ল্যামডা মানে তো দুইটা ল্যামডা বাই 2 3/2 ল্যামডা তার মানে কত 3/2 ল্যামডা জিনিসটা কি বা এরকম আমি বলি যে 1 and half ল্যামডা ঠিক না 1 and half ল্যামডা মানে কত বলেন 1 and half ল্যামডা এর মানে কত 3/2 ল্যামডা না জি স্যার ক্লিয়ার यस স্যার তাহলে এবার আমাকে বলেন তাহলে 3/2 ল্যামডা এটাকে আমি লিখতে পারি কত বলেন 3 ল্যামডা বাই 2 লিখতে পারি কিনা বলেন জি স্যার তাহলে প্যাথ ডিফারেন্স কত দাঁড়ালো 3 ল্যামডা বাই 2 তার মানে ল্যামডা বাই 2 এর অড নাম্বার মাল্টিপল জি স্যার তাহলে 3 ল্যামডা বাই 2 মানে এখানে ফেজ ডিফারেন্স কত হবে 3 ইনটু কত 180 বা কি 3 ইনটু পাই রেডিয়ানে বললে পাই আর ডিগ্রিতে বললে 180 রাইট আচ্ছা প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 ইকুইভ্যালেন্ট যদি হয় কত ফেজ ডিফারেন্স কত 180 তাহলে তিনটা ল্যামডা বাই 2 মানে কত তিনটা 180 ডিগ্রি বা তিনটা পাই এবার আমি তোমাকে সোজা হিসেবে দেখেন এই দেখেন 180 দুইটা 180 তিনটা 180 ক্লিয়ার তাহলে এবার আমাকে বলেন তাহলে ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি অড নাম্বার মাল্টিপল হয়েছে কিনা তাহলে এখন আমরা যেটা বলে ডিস্ট্রাকটিভ হয়েছে তাহলে এসব মানে শুধু 180 ডিগ্রি ডিফারেন্স থাকলে কি ডিস্ট্রাকটিভ হবে না বাবা 180 ডিগ্রির অড নাম্বার এটা আরো দূর থেকে যদি আসতো তাহলে এইভাবে মিট করতো সোজা কথা ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি অড নাম্বার বা পাই এর অড নাম্বার মাল্টিপল হলেই হয় বা প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর অড নাম্বার মাল্টিপল হলেই হয় ক্লিয়ার আর ফেজে যদি মিট করে তাহলে ফেজ ডিফারেন্স কত শুধু 0 হলে হবে নাকি 0 হতে পারে অথবা 360 ডিগ্রি হলেও চলবে বা 70 তার মানে কি 180 এর কি ইভেন নাম্বার মাল্টিপল তাহলে প্যাথ ডিফারেন্স কত হবে ল্যামডা বাই 2 এর ইভেন নাম্বার মাল্টিপল হওয়া মানে আমি डायरेक्टली বলতে পারি ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল ল্যামডা এর কি হোল নাম্বার মাল্টিপল যেমন 2 ইনটু ল্যামডা বাই 2 তুমি দেখো দেখেন এই যে আমি এটা বলতে পারি সেটা হচ্ছে ল্যামডা বাই 2 প্যাথ ডিফারেন্স ইকুইভ্যালেন্ট টু কি ফেজ ডিফারেন্স এখন ল্যামডা বাই 2 ইকুয়ালস টু কিন্তু 180 বলা যায় না ব্যাপারটা হচ্ছে এরকম যে প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 ইকুইভ্যালেন্ট টু তোমার হচ্ছে ফেজ ডিফারেন্স কত 180 ডিগ্রি অর কি পাই তো তুমি হিসাব করো এখান থেকে আরো প্যাথ ডিফারেন্স 2 ইনটু ল্যামডা বাই 2 ভাই দুইটা ল্যামডা বাই 2 মানে কি ভাই ল্যামডা তাহলে ফেজ ডিফারেন্স কত হবে 2 ইনটু 180 মানে কত 360 মানে কত 2 পাই মানে ফেজে মিট করছে ইন ফেজ তখন কি হবে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স তখন কি হবে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স রাইট যদি মনে করো ইভেন এরকম হয় যে ফেজ ডিফারেন্স 2 ল্যামডা হয় ফেজ কি হয় 2 ল্যামডা সরি প্যাথ ডিফারেন্স যদি 2 ল্যামডা হয় ভাই এক একটা ল্যামডা মানে ফেজ ডিফারেন্স কত হবে প্যাথ ডিফারেন্স ল্যামডা মানে ফেজ ডিফারেন্স কত হবে 360 কত 360 বা 2 পাই তাহলে 2 ল্যামডা মানে কত তোমার হচ্ছে 2 ইনটু 360 ভাই 360 মানে কি বলেন তো 2 পাই তার কত 4 ইনটু 180 না 4 ইনটু 180 মানে তো 4 পাই কিসে মিট করেছে
ক্লিয়ার? তাহলে শুধু 0 হলেই ফেজে হয়? না 0 হলে হবে প্যাথ ডিফারেন্স, প্যাথ ডিফারেন্স 0 হলে হবে, প্যাথ ডিফারেন্স ল্যামডা হলে হবে, প্যাথ ডিফারেন্স 2 ল্যামডা হলে হবে, প্যাথ ডিফারেন্স 3 ল্যামডা হলে হবে, রাইট? তাহলে আবার প্যাথ ডিফারেন্স 0 হওয়া মানে ফেজ ডিফারেন্স 0 হবে, প্যাথ ডিফারেন্স ল্যামডা হওয়া মানে ফেজ ডিফারেন্স 360 বা 2 * 180, প্যাথ ডিফারেন্স 2 ল্যামডা হওয়া মানে ফেজ ডিফারেন্স 720 ডিগ্রি বা 4 * কত 180 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে প্যাথ ডিফারেন্স ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল, কারণ ল্যামডা বাই 2 এর ইভেন নাম্বার মাল্টিপল হওয়া মানে কি ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল। ল্যামডা বাই 2 কে তুমি যে কোনো ইভেন নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল আসে না? Yes. তাহলে প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর ইভেন নাম্বার মাল্টিপল হওয়া মানে ল্যামডা এর হোল নাম্বার মাল্টিপল। আর সেই ক্ষেত্রে সেটা কি হবে? ফেজ ডিফারেন্স 180 এর ইভেন নাম্বার মাল্টিপল হবে বা পাই এর কি হবে ইভেন নাম্বার মাল্টিপল হবে। আর সেগুলো সব ক্ষেত্রে তারা কিসে মিট করবে? ইন ফেজ, তখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। আর প্যাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর যদি অড নাম্বার মাল্টিপল হয়, এখানে শুধু হোল বললে হবে না, কারণ কি হোল নাম্বার তো 1 2 3 সবই বোঝায়। ল্যামডা বাই 2 এর যদি অড নাম্বার মাল্টিপল, ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2, তাহলে সেখানে ফেজ ডিফারেন্স কত হবে? 180 বা 3 * 180 বা 5 * 180 বা পাই বা 3 পাই এরকম। তাহলে এগুলা সব কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, অ্যান্টিফেজে মিট করবে। এই টার্মগুলো মানে অ্যান্টিফেজে মিট করবে, তার মানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তখন একটা কি করে দিবে? একটা ইফেক্ট কি করে দিবে? পুরো ক্যান্সেল আউট করে দিবে। যদি কথা হচ্ছে যদি তাদের অ্যামপ্লিটিউড কি থাকে সেম, কারণ এখানে খেয়াল করো দুইটা মনে করো অ্যান্টিফেজে মিট করেছে, এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। ইফ দুইটা অ্যান্টিফেজে মিট করতো কিন্তু দুইটার যদি অ্যামপ্লিটিউড সেম না থাকতো তাহলে পুরোপুরি ডিস্ট্রাকটিভ হতো না, মানে পুরো ক্যান্সেল করতে পারতো না। কারণ তখন আমরা সাধারণত ধরে নেই হচ্ছে ডিস্ট্রাকটিভ তোমাদের এ লেভেলসে তোমার সিমিলার অ্যামপ্লিটিউড দেওয়া থাকে, কিন্তু সব ক্ষেত্রে সিমিলার অ্যামপ্লিটিউড নাও হতে পারে। যেমন ইমাজিন করো আমাদের সুপারপোজিশনের প্রিন্সিপালটা কি, যে যে জায়গায় মিট করে সেখানে তাদের রেজাল্ট ডিসপ্লেসমেন্ট হবে এক একটা ইন্ডিভিজুয়াল যা করতে পারে তাদের সব ভেক্টর সামেশন। জাস্ট ইমাজিন করো, আমি এটাকে এইভাবে না দিয়ে খেয়াল করো ধর এরকম ছিল, তাইলে মনে করো হচ্ছে এটা হচ্ছে তোমার, তাহলে এটা যে মাইনাসের জায়গায় মাইনাস তোমার হচ্ছে 0 মাইনাস কত 2, হ্যাঁ এটা কত হবে +2। তাহলে এখানে মনে করো এটা -2, তো এটা মনে করো হচ্ছে তোমার ফর এক্সাম্পল মনে করো হচ্ছে এটা -1.4, এটা -1.4, এটা ধরো +1.4, এটা তো +2 +1.4। আচ্ছা এবার তুমি মিলাও তখন ওয়েভটা কি হবে? যখন এটা 0 0 ফাইন, এটা +0.7, এটা -1.4, তাহলে +0.7 হিসাব করো, এই যে 0.7 প্লাস অফ -1.4 কত আসবে? -0.7। তাহলে এখানে কত দাঁড়ালো? এই দেখেন এই যে -0.7। এবারে যখন এটা +1 এটা -2 কত হবে? -1 ভেক্টর সামেশন। বুঝতে পারছেন বিষয়টা ক্যালকুলেশন? তাহলে এটা যখন এটা -1.4 এটা +0.7 তাহলে কত হবে? -0.7 0 0। যখন এইটা -0.7 এটা +1.4 তাহলে কত হবে? +0.7। যখন এটা -1 এটা +2, রাইট? এই যে এটা কত হবে? +1, রাইট? তারপর এটা কত? +0.7। তাহলে এবার তুমি দেখেন তো, তাহলে এখানে কি পুরো ক্যান্সেল করতে পেরেছেন না? যদি ক্যান্সেল তখনই করতে পারবে যখন তাদের মনে করো হচ্ছে অ্যামপ্লিটিউডটা কি সিমিলার হয় বা সেম হয়, তাছাড়া পুরো ডিস্ট্রাকটিভ হবে না। এবং তার প্রমাণ কি? তার প্রমাণ যে আমরা ওই অনেক সময় তোমার এটা কোশ্চেন আসবে, আপনি যখন সুপারপজিশন করবেন যে স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে যেই জায়গাটাতে আমার নোড প্রডিউসড হওয়ার কথা সেখানে পুরোপুরি নোড প্রডিউসড হয় না অনেক সময়। কারণটা কি? যেটা যাচ্ছে রিফ্লেক্টেড, একটা যাচ্ছে দুটো প্রগ্রেসিভ ওয়েভই, তো একটা যাচ্ছে একটা রিফ্লেক্টেড, তো দুটো রিফ্লেক্টেড যখন যেখানে মিট করছে বা রিফ্লেক্টেডটা তো কিছুটা উইক হওয়ার কারণে সেখানে সে অ্যান্টিফেজ মিট করলেও পুরোপুরি ডিস্ট্রয় করতে তো পারে না, তাহলে সেখানে কিছুটা হলেও ডিসপ্লেসমেন্ট পাওয়া যায় বা পাওয়া যায়।
যদি কোশ্চেন পেঁচায় তাহলে এগুলো মানে এরকম খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে স্যার ওয়েভটা সেকেন্ড ওয়েভটার অ্যাম্পলিটিউড ডিফারেন্ট। সেকেন্ড ওয়েভটার অ্যাম্পলিটিউড কিছুটা কম, কারণ কি আমি মা বললাম, মাটা রিফ্লেক্ট, আমি মা পাঠাচ্ছি, ওই মা রিফ্লেক্টে আসবে, তো যেটা রিফ্লেক্টে আসছে সেটা বেশি রাস্তা ট্রাভেল করেছে, মানে কোথাও অ্যাবজর্ব হয়েছে এনার্জি, তাহলে তার এনার্জি অ্যাবজর্ব হওয়ার কারণে অ্যাম্পলিটিউড কি যেটা হলো, তাহলে সে সেই মাকে পুরোপুরি মাপতে পারবে না যদি অ্যান্টিফেজে মিট করে। ক্লিয়ার? তো তোমাদের নরমাল ক্ষেত্রে তোমরা ধরে নেবে অ্যান্টিফেজে মিট করেছে, ডিস্টার্বিং ইন্টারফারেন্স হয়েছে, কারণ কি ধরে নিব আমরা কি যেটা মানে যাচ্ছে তার সেম অ্যাম্পলিটিউডে আসছে অ্যান্টিফেজে, কিন্তু সব ক্ষেত্রে এরকম হয় না। যদি কোশ্চেন তোমাকে বলে যে কেন কম, মানে যেখানে ডিস্ট্রাকটিভ হওয়ার কথা ছিল, পুরো ডার্ক হওয়ার কথা, পুরোপুরি ডার্ক না কেন, তো লাইট দিয়ে বলে একদম ডার্ক হওয়ার কথা ছিল, ডার্ক না কেন, কারণ কি যেটা রিফ্লেক্টেডটা কিছুটা উইক হওয়ার কারণে এখানে পুরো ডিস্ট্রয় করতে পারে নাই, রাইট? রেজাল্ট ডিসপ্লেসমেন্ট জিরো হয় নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আপনাদের একদম এক্স্যাক্টলি ফেজে মিট করলে কি হবে সেটাও বলেছি, অ্যান্টি ফেজে মিট করলে কি হবে সেটাও বলেছি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাবো ফেজেও না অ্যান্টি ফেজেও না, আদার কোনো ফেজ ডিফারেন্স যদি মিট করে তখন তাদের রেজাল্টটা কেমন সেটা দেখেন। তাহলে এটা তো রাখলাম, হ্যাঁ, মনে করো হচ্ছে আরেকটা হবে আমি ভ্যালুগুলো লিখি দাও, এটা -0.7, এটা ধরো 0, এখানে 0, এটা প্লাস, এরকম হতে পারে। এরকম মানে কি দেখো, এটা এরকম ধরো এই ওয়েভটা দেখেন এটা কত ডিগ্রিতে আছে বলতে পারো তোমরা কেউ? এটা যদি তুমি দেখো এই না, তার মানে এই যে এই পার্টটা ঠিক না, এটা কত ডিগ্রিতে আছে 270 তে, এই দেখেন এই যে এই পার্টটা কতটুকুতে আছে 270 তে, এটা 2 রাইট, এটা হচ্ছে কত 270, এটারও বেশি। এই যে এই পার্টটা 270 এর সাথে তুমি মনে করো যে আরো 45 অ্যাড করো, 345, সরি 270 প্লাস 45, তার মানে হচ্ছে তোমার যে 315, কত 315, জিনিসটা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা কত ডিগ্রিতে আছে 315 এ, এটা কততে আছে 0 তে, তাহলে ফেজ ডিফারেন্স কত 316, সরি 315, তার মানে কি ফেজ বা অ্যান্টি ফেজ, এটা কি 180 অড নাম্বার মাল্টিপল ইভেন নাম্বার এমন কিছু বা পাই? ক্লিয়ার বিষয়টা? কারণ আপনি 270 দেখে কেন বললেন, এই যে এটা দেখে, কিন্তু এটা তো 270 হতে আমি যে ডাইরেক্টলি যে এই পয়েন্ট নিতাম, আমি তো নিয়েছি এই পয়েন্ট, এখানে আমি যে আরো মাঝখানে ভাগ বেশি করেছি, ঠিক আছে? তো দেখেন এখন এইবারে এই দুটো ওয়েভ যখন মিট করবে তখন কেমন হবে, যে জায়গায় এটা 0, এটা ডিসপ্লেসমেন্ট কত -0.7, তাহলে 0 প্লাস অফ -0.7 কত হবে -0.7, এই যে -0.7, এটা যখন +0.7, এটার কত 0, তাহলে কত হবে +0.7, রাইট? তারপরে মনে করেন হচ্ছে যখন এটা +1, এটা কত এই ভালো, এটা +1, এটা +0.7, তাহলে কত 1.7 এবং +1.7, রাইট? তাহলে এবার আসে এটা যখন +0.7, এটার আবার কত +1, তাহলে কত হলো +1.7, রাইট? এটা যখন 0, এটা +0.7, কত দাঁড়াবে +0.7, এটা যখন -0.7, এটার 0 কত হবে -0.7, এটা যখন -1, এটার কত -0.7, কত দাঁড়াবে -1.7, এই যে রাইট? এটা যখন -0.7, এটা মাইনাস কত -1.7,
এটা যখন যাবে এটা -0.7 এটা কত? তাহলে দেখেন এখন ওয়েভটা কেমন হলো, এই দেখেন, এই যে দেখেন ক্লিয়ার বিষয়টা। তাহলে ভাই যেখানে যা যা ডিসপ্লেসমেন্ট সেগুলো ভেক্টর সামেশন। তাহলে তোমাদের আমি এখন ডিরেক্ট ফেজও দেখিয়েছি, অ্যাক্টিভ ফেজও দেখিয়েছি, ফেজ অ্যান্টি ফেজ ছাড়া আদার কোনো ফেজে যদি মিট করে ফেজ সেটা কি হবে এরকমও দেখতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা আমি তোমাকে এটাকে এখন যে দুটো ওয়েভ আসছে, তুমি মা বললে আমিও মা বললাম, এবার মজার বিষয় খেয়াল করো, তুমি মা বললে আমিও মা বললাম, এবার মামা শুনবে। তাহলে শোনো আগে, এখন ও যেখানে বসে আছে এই জায়গায় তোমার মা আর আমার মা মনে করছে মিট করেছে, দুই মা, সাউন্ডের তো ভেলোসিটি তো ওখান same, থেকে এই জায়গায় কেমনে মিট করবে? হ্যাঁ সাউন্ডের ভেলোসিটি তো সেম, তাহলে এই জায়গায় কেমনে মিট করবে? ওর ওটা মনে আগে করো- আসবে না? ও আমার থেকে যত ডিসটেন্স ওর থেকে একই ডিসটেন্সে। এর আগে ছিল না। এর আগে ছিল না, এটা তো তুমি নোটিস করেছো, দ্যাটস গ্রেট। যে এখন মনে করছে আমি তো ওটা স্পেসিফিক বলি না, এগুলো ধরো হচ্ছে মনে করো এখানে সে মানে মনে করো এখানে মিট করছে, তার মানে ধরো ও যখন মা বললো, হ্যাঁ আর আমি আগে বললাম ও মা বললো আমি মা বললাম, দুইজন যদি একই সময়ে মা বলি তাহলে ও যদি আমাদের দুইজন থেকে একই ডিসটেন্সে থাকে তাহলে ওর এখানে এসে মিট করবে, রাইট? এখন ভাই আমি ধরো এগিয়েছিলাম আর তুই বলতে পারো যে স্যার স্পিড তো সাউন্ড সেম, ভাই ও যখন প্রডিউস করেছে আমি একটু পরে করলাম, বাট যদি আপনি যদি একসাথেই করে তাহলে যদি একসাথে যদি করা হয় তাহলে মনে করো হচ্ছে একসাথে যদি আমরা করি তাহলে মনে করো যে তখন মাঝখানে আগে মিট করবে, রাইট? আচ্ছা এখন কথা হচ্ছে ও কি শুনবে মামা? শুনছেন বলছি দেখেন, এখন মনে করা হচ্ছে ওর এখানে মিট করছে, জাস্ট এটা মনে করো ওর এখানে মিট করছে, ওই অবস্থায় দুইটা মা যদি ফেজে মিট করে তাহলে ও কি শুনবে? ও শুনবে মা, রাইট? ও বলছে মা আমি বলছি মা, ও শুনছে মা। আবার যদি ও যেখানে বসে এই জায়গাতে যদি অ্যান্টি ফেজে মিট করতো তাহলে ও কিছুই শুনতো না। এখন ও তো ক্লিয়ার বিষয়টা, অ্যান্টি ফিজিকে আদৌ মিট করবে? কেন? প্র্যাকটিস যদি হ্যাঁ প্র্যাকটিস দেখি প্র্যাকটিক্যাল অ্যান্টি ফেজ মিট করে, তাহলে আমি স্ট্যান্ডিং ওয়েভ কোথা থেকে পাই আমরা স্ট্যান্ডিং ওয়েভ যে পাচ্ছি কোথা থেকে পাচ্ছি? অ্যান্টি ফেজ মিট করবে, ফেজ আমি দুইজন বিভিন্ন রকমের মিট করতে পারে। আর এখন আসেন, এখন যখন ধরো অ্যান্টি ফেজে মিট করলো, ওর এখানে এসে ও কোনো সাউন্ড শুনে নাই, তাহলে ওর মা কই গেল আমার মা কই গেল? না, ওর মা আমার কাছে আসছে আমার মা ওর কাছে যাচ্ছে, মানে যে জায়গায় তারা মিট করছে, খেয়াল করো আমার কথাটা ভালো করে শুনেন, যে জায়গায় তারা মিট করছে ওই জায়গায় রেজাল্টেন্ট যেটা হবে ওই জায়গায় রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা হবে হচ্ছে দুইটার ভেক্টর সামেশন, কিন্তু ওয়েভ কি বসে থাকে নাকি সে প্রোগ্রেস করে যাচ্ছে? প্রোগ্রেস করতে থাকে। ওই যেখানে মিট করছে ওইখানে যে ডিফারেন্সে মিট করার কারণে রেজাল্ট যেটা হচ্ছে ওইটা সে প্রডিউস করেছে, কিন্তু সে কিন্তু বসে নাই, সে তার মতো করে প্রোগ্রেস করে যাবেই। তার মানে এখানে যদি সে ডেস্ট্রয়েড হয়ও বা কনস্ট্রাক্ট ইন্টারফারেন্স বা ডেস্ট্রয়েড যেটাই whatever happens the waves two waves keep going on as if they never met. স্যার তাহলে কথা অফ হয়ে যায় কেন? কিছু বুঝিনি। না আমি দূর থেকে কাউকে কিছু বললাম, বললাম আমার এখানে মনে করা যে ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, এতে মনে হয় হতে পারে কি মা মরে গেছে শেষ, এখন আর মা এগোতে পারবে না। ভাই যদি মা এখানে মরে যেত তাহলে তো এনার্জি শেষ হয়ে যেত। আমি না শুনলেও পিছিয়ে কেউ এক্স্যাক্টলি ধরো আমার মা এটা স্যার তাহলে দেখো, ধরো এটা ধরো তুমি মাটা ছাড়ো আমি মাটা ছাড়ছি, ছাড়বো না এমনি হাত আস্তে আস্তে হাত দিয়ে বাঁধা। ছাড়ছো, এই দেখেন তুমি এইখানে ধরো কোনো মার্কার দেখছো না, ডিস্ট্রাকটিভ হয়েছে, তোমার জায়গায় দেখছো না, হ্যাঁ তোমার জায়গায় দেখছেন, তাহলে কোডটা এটা মনে করছো, তোমার জায়গায় দেখছেন কিছু নাই ডিস্ট্রাকটিভ, কিন্তু না এক্সচেঞ্জ হবে। মনে করো নাই ডিস্ট্রাকটিভ হয়েছে, হ্যাঁ তারপরে যে যার মতো যে আমার মা ও শুনলো ওর মা আমি শুনলাম,
ক্লিয়ার বিষয়টা? তার মানে যেখানে মিট করছে সেখানে তারা যেখানে মিট করবে সেখানে সুপারপজিশনের প্রিন্সিপাল অনুযায়ী ফেজে মিট করলে রেজাল্ট যা হওয়ার কথা সেটা হবে, অ্যান্টি ফেজে মিট করলে যেটা হবে সেটা হবে। কিন্তু এই মিট ধরো এখন অনেকের ধারণা হতে পারে যে এখানে যেহেতু এই জায়গায় ডিস্ট্রাকটিভ হয়েছে 2 মা একদম একদম শেষ করে দিয়েছে, আর কারো কাছে মানা বাকি নাই। না, এরপরে আমি যে মান প্রডিউস এটা ঠিকই এগিয়ে যাচ্ছে, ওর মানটা ঠিকই এগিয়ে আসে। মানে যেখানে তারা মিট করেছে ওই জায়গায় তারা যা মন চায় করেছে। ফেজে মিট করলে কনস্ট্রাকটিভ, অ্যান্টি ফেজে মিট করলে কি ডিস্ট্রাকটিভ। কিন্তু এমন না যে ওয়েভ দুইটা একটু বসো আমি কাজ শেষ করি। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে এর মানে কি? এইবার দেখো মডেল থেকে আমি প্র্যাকটিস एग्जांपल দেব। একটা ওয়েভ আসছে, ওয়াটার ওয়েভ, পানি মনে করে দেখো, খেয়াল করো আসছে, এই জায়গায় তারা ফেজে মিট করেছে। তাহলে ফেজে মিট করার কারণে ডাবল অ্যাম্পলিটিউড দেখছেন, তাহলে কি এখানে কি রয়ে যাবে তারা? এই দেখেন ডান হাত এই যে বাম হাত, এই দেখেন ফেজে মিট করেছে, তারপরে যে যার মতো আগেরটা। আবার দেখেন অ্যান্টি ফেজে মিট করেছে, এই দেখেন অ্যান্টি ফেজে মিট করে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, পার করার পর যে যার মতো করে আবার চলে যাচ্ছে। এটাই বলছি, যে জায়গায় তারা মিট করেছে ওই জায়গায় তাদের সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী রেজাল্ট ডিসপ্লেতে যা হওয়ার হবে। এরপর তারা তো কন্টিনিউ, এটা ওয়েভ, সেটা এক জায়গায় থাকছে না। তারা তো হ্যাঁ কথা থামে যায় কেন? কই কথা থামছে? এই যে কথা বলছে অফ হয়ে গেছে, আর শুনতেছে না কেউ। তুমি নো স্যার, তুমি প্রডিউস করা বন্ধ করে দিয়েছো। বুঝলি? বলতে থাকি। এই যে আমি যে ধর একটা ওয়ার্ড বললাম, তোমাদের পর্যন্ত যাচ্ছে না, তো ভাইব্রেশনটা তোমার কান পাস করে চলে যাচ্ছে। এখন পাশের রুমেরটা তো পাশের রুমের মানুষ তো শুনতেছে না। যেদিকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে না, যে অ্যাবজর্বিং খালি এর যদি থাকে তাও তো অনেক সময় আর বেরো যায়। এই দেখো জিনিসটা আমার এখানে হ্যাঁ, বের ওইটাই হচ্ছে, ওইটাই লাইক আরো দূরের মানুষ তো আরো কতক্ষণ পর শোনার কথা। আরো কম শুনছে। একটা সময় এত আস্তে শুনছে মনে হচ্ছে শুনছেই না। এনার্জিটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, এনার্জি ডেনসিটি কমে যাচ্ছে না। যার মানে সামনে যারা বসে তারা যত লাউড শুনছে, পেছনে তোমরা কি তত লাউড শুনবে? আরো কোয়াইটার শুনবে, তারপরে পেছনে আরো কোয়াইটার শুনবে। ম্যাটেরিয়ালের মধ্যে এনার্জি, কারণ সে তো যখন যাচ্ছে মিডিয়ামকে তো ভাইব্রেট করাচ্ছে, তো এই মিডিয়ামের মধ্যে এনার্জি ট্রান্সফার হয়ে যাচ্ছে না। আচ্ছা, এবার এটার একটা তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে মনে করেছে দেখাই। আর একটা একটা ইয়ে বানিয়ে নিই। থেকে আরো ভালো হয়।